আজকে আমাদের সেশন মূলত আসলে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, দ্য ইন্টারনেট অফ থিংস। সো আমরা অলরেডি মোটামুটি সবাই এখানে যারা আছি তারা হয়তো এটা আমরা যারা শুনেছি, এবং ফ্রন্টিয়ার টেকনোলজি বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টেকনোলজিস গুলোর মধ্যে আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব শুনছি, ব্যবহার করছি। দেন another technology is this internet of things. Then we have augmented reality, virtual reality, that is AR/VR, and cloud computing, and also cyber security. তো এই ফ্রন্টিয়ার টেকনোলজি গুলোর মধ্যে যেমন ইন্টারনেট যখন হচ্ছে 1992 দিকে যখন শুরু হয়, তো তখন কি হলো, সব ডিভাইস গুলো আসলে একসাথে গ্লোবালি সবার সাথে সবাই কানেক্ট করার মতো একটা প্ল্যাটফর্ম পেলো, দ্যাট ওয়াজ ইন্টারনেট। সো এখানে জাস্ট যেটা হয়েছে যে হার্ডওয়্যারের গুলোর সাথে দেখা গেল কম্পিউটার গুলো তো আসলে নেটওয়ার্কের মধ্যে আসলো, এর বাইরেও আসলে যে হার্ডওয়্যার গুলো আমরা ব্যবহার করি, এই হার্ডওয়্যার গুলোর একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসাটাই মূলত ইন্টারনেট অফ থিংস বা আইওটি মেইন ফ্রেমওয়ার্কের উদ্দেশ্য ছিল। তো এটা যেটা বলছিলাম, আপনারা স্লাইডেও দেখতে পাচ্ছেন যে ডিভাইস গুলো একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকবে, তারা তথ্য আদান প্রদান করতে পারবে, তথ্য স্টোর করতে পারবে, এবং ডিসিশন নিতে পারবে, এবং ওই অনুযায়ী ব্যবহার করতে পারবে। সো এটার হিস্ট্রি সম্পর্কে জাস্ট অল্প করে যদি একটু বলি, এটা 1999 2000 এই দিকে মূলত আইটি জাস্ট প্রচলনটা প্রথম শুরু হয়। এটার টার্মটাও কয়েন হয় হচ্ছে 1999-এ। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এলজি প্রথম স্মার্ট ফ্রিজ দিয়ে আপনারা জাস্ট শুরু করে, বাট এটা ব্যবহারযোগ্য টেকনোলজি হিসেবে 2010 অনওয়ার্ডস হচ্ছে এটা খুব পপুলারিটি পায়। তার রিজন হচ্ছে স্মার্টফোনের ব্যবহার এবং সেন্সর, এন্ড অলসো আপনার হচ্ছে টেলিকমিউনিকেশনে ডেটা নেটওয়ার্কের আপনার হচ্ছে অ্যাভেলেবিলিটি এন্ড অ্যাক্সেসিবিলিটির জন্য। বিকজ আমরা মোটামুটি হচ্ছে জানি যে এই আইওটি প্রযুক্তি ব্যবহারের জন্য আপনার হচ্ছে ইন্টারনেট তো থাকবেই, এবং সাধারণত শুরুর দিকে হচ্ছে মোবাইলের যে ডেটা সেই ডেটা ব্যবহার করেই তথ্য আদান প্রদান হতো। এই জন্য ওই নেটওয়ার্কটা প্রয়োজন এখনো হয়, আমরা আসবো পরবর্তী প্রেজেন্টেশনের মধ্যে। এন্ড অলসো দা সেন্সর টেকনোলজি গুলো আপগ্রেড হয়। তো আপনারা আইওটির এট প্রেজেন্ট আপনার বিভিন্ন জায়গায় আইওটির ব্যবহার এবং হচ্ছে প্রয়োগের রিয়েল লাইফ কিছু সিনারিও আমরা আসলে দেখবো, আমরা কিছু ভিডিও দেখবো আজকে। তো যদি আমরা জাস্ট কোর এই ফ্রেমওয়ার্কটার বা এই প্ল্যাটফর্মের টোটাল কোর যে কম্পোনেন্টস গুলো নিয়ে যদি আমরা সংক্ষেপে একটু আপনাদেরকে ধারণা দিতে চাই, এটা শুরু হয় আসলে সেন্সর থেকে, ডেটা নেওয়া থেকে। সো এটা আসলে কি, এটা আপনি জাস্ট এভাবে চিন্তা করেন, একটা হার্ডওয়্যার থাকবে, একটা ডিভাইস থাকবে, এই ডিভাইসটার সাথে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই। সো সো একটা আপনার হচ্ছে ডিভাইস থাকবে, যে ডিভাইস আপনার হচ্ছে কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর এরকম হচ্ছে আপনার বলতে। এই ডিভাইস কি করবে, ডিভাইসের সাথে সেন্সর কানেক্টেড থাকবে। সো আমার হাতে আপনি কয়েকটা সেন্সর দেখতে পাচ্ছেন। সেন্সর গুলো কি করবে, সেন্সর গুলো এনভায়রনমেন্টের ডেটা নিবে, তথ্য নিবে। যেমন এক্সাম্পল আমার হাতে এই সেন্সর হচ্ছে পিআইআর সেন্সর। এটা কি করবে, এটা হচ্ছে ইনফ্রারেড টেকনোলজি ব্যবহার করে। সো আপনার রুমে যদি এটা থাকে, রুমে কোনো মানুষ বা কেউ আসলে সেক্ষেত্রে এ ট্রিগার্ড হবে, এ হচ্ছে একটা ভোল্টেজ পাঠাবে মাইক্রো কন্ট্রোলারে। এভাবেই আসলে আইওটি সেন্সর গুলো কাজ করে। দেন আমার হাতে আরেকটা সেন্সর আছে, এটা রেইন ওয়াটার আপনার সেন্সর। দেন হচ্ছে ওয়াটার ফ্লো বা লিকুইড ফ্লো সেন্সর এন্ড আল্ট্রাসনিক সেন্সর। তো এই সেন্সর কি করবে, এখান থেকে যদি আপনার যে পানি বা লিকুইড যদি আপনি পাস করেন এই দুই থেকে, তো এ হচ্ছে কতটুকু পাস হচ্ছে সেই জিনিসটা, ডেটাটা নিতে পারছে। সে নিয়ে কি করবে, সে আসলে এরকম কোনো মাইক্রো কন্ট্রোলার ও মাইক্রো প্রসেসরে আসলে পাঠাবে। দেন এ কোনো না কোনো নেটওয়ার্কের মধ্যে ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে। তার রিজন হচ্ছে আপনাকে তো আসলে মূলত ফিল্ড থেকে বা যেখানে আপনার ডিভাইসটা আছে সেখান থেকে ডেটা আপনার কোনো একটা সার্ভারে অথবা ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে একটা সার্ভারে বা প্রসেসিং ইউনিটের ডেটাটা নিতে হবে।
সো এটার জন্য হচ্ছে এরকম কমিউনিকেশন মডিউল আমরা ব্যবহার করি, যেগুলোকে আপনি হচ্ছে জিএসএম মডিউল বলে। এখানে সিম কানেক্ট করে মোবাইল ফোনের সিম এর যে ডেটা, সেই ডেটা ব্যবহার করে মূলত তথ্য আপনি নিয়ে আসতে পারবেন। এবং অলসো আমি যে আরেকটা মাইক্রো কন্ট্রোলার আপনাদেরকে দেখিয়েছি, এখানে আপনার বিল্ট ইন ওয়াইফাই আছে। সো যদি আপনি এই মডিউলটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি এই ডেটাটা আপনি ওয়াইফাই ব্যবহার করে আপনার বাসার, অফিসের বা যেখানে থাকবে সেখানে ওয়াইফাই ব্যবহার করে আপনি ডেটা পাঠাতে পারবেন। এবং আপনারা অনেক আইওটি ডিভাইস আপনারা নিজেরাও ব্যবহার করেন, যেমন অনেকে হচ্ছে হেলথ ওয়াচ বা ফিটনেস ওয়াচ ব্যবহার করে, যেগুলো ব্লুটুথের মাধ্যমে তোর মোবাইলে কানেক্টেড থাকে। প্রতিদিন কতটুকু হাঁটলো, বডির টেম্পারেচার বা ব্লাড প্রেশার এবং পালসের কি অবস্থা, সেই জিনিসগুলো কিন্তু আসলে সেটা একটা আইওটি ডিভাইস। সো আপনার বডির ডেটাটা নিচ্ছে, নিয়ে ব্লুটুথের মাধ্যমে আপনার মোবাইলের থ্রুতে দেন ইন্টারনেটে যদি আপনি লাগে, সেক্ষেত্রে আপনি বা এটা ক্লাউডে লাগে আপনি পাঠাচ্ছেন। সো মূল কম্পোনেন্টস গুলোর মধ্যে শুরু হলো সেন্সর থেকে, দেন হচ্ছে ইউজিং দ্য নেটওয়ার্ক, আপনার হচ্ছে ডেটা আসলো কোথায়, আসলো ডেটা হচ্ছে ক্লাউডের সার্ভারে অথবা আপনার কোনো সার্ভারে, যেখানে ডেটাটা আপনার হচ্ছে প্রসেস করলেন। কারণ আপনাকে তো একটু টাইম পর ডেটা পাঠাচ্ছে, যেমন আমি যে বললাম। তো প্রতিদিন আপনি কতটুকু হাঁটছেন এটা কিভাবে বের হলো। সো আপনার ওই ডিভাইসটা আপনার যে জাইরো সেন্সর আছে সেখান থেকে হচ্ছে আপনার বডির মুভমেন্টটা ডেটাটা পাঠিয়েছে, এবং সেখান থেকে সে আপনার ক্যালকুলেট করেছে যে কতটুকু মানুষটা হাঁটলো। এই যে ডেটা প্রসেস হলো। আর আরেকটা থাকে আপনার হচ্ছে ইন্টারফেস, কারণ আপনাকে তো আসলে এই সার্ভিসটা ব্যবহার করতে হবে বা এই সলিউশনটা ব্যবহার করতে হবে, সেটা ওয়েব হোক বা সফটওয়্যার ওয়েব সফটওয়্যার, এন্ড অলসো আপনি মোবাইলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সেই সার্ভিসটা ব্যবহার করবেন। সো এই মূলত সেন্সর ডিভাইস, দেন হচ্ছে নেটওয়ার্ক, দেন হচ্ছে ডেটা প্রসেস, দ্যাট ইজ আপনার ক্লাউড সার্ভার মেনটেন করা, ম্যানেজ করা, দেন ইউজার ইন্টারফেস। এইগুলোই আসলে মূলত আপনার আইওটি একটা প্ল্যাটফর্মের মেইন কম্পোনেন্টস। সো এটা কাজ করার যে ওয়ার্কফ্লোটা সেখানে আছে আমাদের এই আলোচনার মধ্যে, এটা মোটামুটি আছে। আমি জাস্ট একটু বলে যাচ্ছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। ডেটা কালেকশন, দেন ডেটা প্রসেস করা, প্রক্রিয়াকরণ, ডেটা অ্যানালাইসিস গুলো, দ্যাট ইজ বিশ্লেষণ করে ইম্পর্টেন্ট কি জানতে চান সেই জিনিসটা চিন্তা করা, দেন ডিসিশন মেকিং। যেমন এক্সাম্পল, আমি আরেকটা এক্সাম্পল টানতে চাচ্ছি। ধরেন আপনি একটা কোল্ড স্টোরেজে আপনি একটা আইওটি ডিভাইস লাগিয়েছেন। তো সেখানে হচ্ছে আপনার দরজা আছে, সো ওই দরজার মধ্যে আপনি সেন্সর লাগানো আছে। যদি দরজাটা আপনি জানতে চান দরজাটা কতক্ষণ খোলা থাকে, মানে খোলা আছে কিনা, এবং হচ্ছে থাকলে কতক্ষণ ধরে আছে, বিকজ এটার সাথে আপনার ভেতরের জিনিসের ভালো থাকা বা নষ্ট হয়ে যাওয়ার পুরো ব্যাপারটাই নির্ভর করছে। এবং হচ্ছে যদি আপনি এটাও দিতে পারেন যে আচ্ছা, আমার 3 মিনিটের পরে যদি খোলা থাকে, সেই ক্ষেত্রে ওখানে একটা অ্যালার্ম বাজে। সো বেসড অন দ্য আপনার ইনপুটস আপনি একটা ডিসিশন নিচ্ছেন, এরপর হচ্ছে স্বয়ংক্রিয় কাজ যে অ্যালার্মটা বাজবে। তো এই পুরো জিনিসটাই আসলে আইওটি আপনার হচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে আপনার করা হয়। এন্ড এই টেকনোলজিটা এখন আপনার এলএলএম গুলো আসাতে, দ্যাট ইজ চ্যাটজিপিটি, এন্ড অলসো এই এআই ইন্টিগ্রেশন গুলো আসাতে এটা এখন আপনার হচ্ছে অনেক ইজি হয়ে গেছে। যেমন আগে আইওটিতে 2-3 বছর লেগে যেত, কারণ আপনাকে হচ্ছে ডিভাইসের হচ্ছে কোডিং গুলো আপনার শিখতে হচ্ছে, দেন পিসিবি জানতে হচ্ছে, সেন্সর জানতে হচ্ছে, কানেক্টিভিটি, কমিউনিকেশন, আপনার প্রোটোকল গুলা, যেটা দেন এই ধরনের জিনিসগুলো অনেকগুলো এরিয়া নিয়ে কাজ করছে। বাট এখন যেটা হয়েছে আপনার খুব সহজেই আপনি বেসিক কিছু নলেজ আপনি নিয়ে দেন আপনি ইউজিং আপনার এলএলএম গুলো ব্যবহার করে আপনি অনেক কিছু করতে পারবেন, শিখতে পারবেন, এবং ইন্টারেস্ট যদি থাকে আপনাদের ইয়েতে। তো যাই হোক, আমরা এইটুকু আলোচনার মধ্যে একটা ছোট প্রশ্ন এখানে আছে যে আইওটি সিস্টেমে আসলে সেন্সরের প্রধান কাজ কি? ডেটা পাঠানো, ডেটা বিশ্লেষণ করা, ডেটা সংগ্রহ করা, অর ডেটা স্টোর করা। সো এখান থেকে সঠিক উত্তরটা আপনারা যে কেউ একজন জাস্ট আপনাদের অ্যাটেনশনের অ্যাসেসমেন্ট হিসেবে দিতে পারেন, কোনটা সঠিক অ্যান্সার হবে। সেন্সরের মেইন কাজ ডেটা পাঠানো, বিশ্লেষণ, সংগ্রহ এবং সংরক্ষণ। এনিওয়ান? ডেটা পাঠানো হবে স্যার। না, ডেটা সংগ্রহ হবে, কারণ প্রথম ধাপই ছিল মূলত আসলে সেন্সর ডেটা কালেক্ট করবে, সেই ডেটাটা তারপর হচ্ছে আপনার পাঠাবেন। সো রাইট অ্যান্সার আপনার ওয়াজ আপনার ডেটা সংগ্রহ করা। যাই হোক, আমরা এবার একদম রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে এই টেকনোলজিটার ব্যবহারগুলো নিয়ে একটু আপনার হচ্ছে কথা বলি।
আহ, আমাদের দেশের সাথে আপনি অনেক রেলেভেন্স পাবেন, বিদেশে তো আপনি আছেই। সো আমরা হেলথ কেয়ারে আপনার হচ্ছে আইওটি বেশ ব্যবহার আমরা করছি, আমরা এটা জানি। যেমন আমরা যে একটু আগে যে আলোচনাটা ছিল যে আপনার ফিটনেস ব্যান্ড অথবা স্মার্ট ওয়াচ, এই জিনিসটাও আসলে মূলত একটা আইওটি ডিভাইস। যেটা বলছিলাম, ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার, এই জিনিসগুলো ডেটাটা নিচ্ছে, যে মুভমেন্ট নিচ্ছে, নিয়ে আপনাকে মূলত সে তার সিস্টেমে পাঠাচ্ছে এবং আপনার বডির একটা ডিটেলস আপনাকে দিতে পারছে। আরেকটা জায়গাতে হেলথ কেয়ারে আইওটি ব্যবহার হয়, যেমন আমরা দুবাইয়ের একটা মেলাতে পার্টিসিপেট করেছিলাম। তো সেখানে আমরা আসলে আপনার একটা হিউম্যান দাঁড়ানোর মতো একটা চেম্বার তৈরি করেছিলাম। তো মেইন ইন্টেনশন ছিল যে ওখানে দাঁড়ালে ইনফ্রারেডের মাধ্যমে আমরা বডির টেম্পারেচারটা আপনার হচ্ছে ডিটেক্ট করছিলাম। এক, দুই নম্বর হচ্ছে ওয়েট, তিন নম্বর হচ্ছে আপনার পালস। এরকম হচ্ছে চার পাঁচটা জিনিস হচ্ছে ওই পডের মতো ওখানে দাঁড়িয়ে হচ্ছে ডেটাটা আমরা কালেক্ট করলাম। তো চারটা পাঁচটা সেন্সর ব্যবহার হলো। তারপর আমরা কি করলাম, ওই ডেটাটা আমরা আপনার এরকম মাইক্রো প্রসেসর বা আপনার মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমাদের ক্লাউড সার্ভারে নিয়ে আসলাম, এবং বেসড অন দ্যাট একটা ইন্টারফেসে বডির আউটপুট গুলো দেখালাম যে আপনার বর্তমান অবস্থা, হেলথের অবস্থা এরকম। তো এটা কিন্তু একটা আসলে আইওটি প্রজেক্ট ছিল, আমি জাস্ট রিয়েল লাইফ আপনাকে এক্সাম্পল দিলাম। এছাড়াও আপনারা এখন কিন্তু আপনার স্মার্ট সিটি, স্মার্ট হোম, স্মার্ট কমপ্লায়েন্স, আপনার হচ্ছে অ্যাপ্লায়েন্সেস, এই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু এখন শুনছেন। তো ঠিক তেমনি যেমন আমি যদি স্মার্ট হোম দিয়ে চিন্তা করি, আমরা রিয়েল লাইফ একটা প্রজেক্টের কেস স্টাডিও দেখবো। ওখানে কি হবে যে আপনি বাতি, ফ্যান, এসি গুলো, এগুলো হচ্ছে অটোমেট করতে চান। আগে পর্যন্ত যেটা ছিল নর্মাল আইওটি সার্ভিস পর্যন্ত, যে আপনার একটা অ্যাপ থাকবে, ওই অ্যাপ দিয়ে আপনি অন অফ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, এবং ডিটেলস, ওই ডিভাইসের ডিটেলস সম্পর্কে জানতে চাইলে সেটাও আপনি পারবেন। সো প্রসেসটা কি হচ্ছে, একটা ডিভাইস ওই আপনার ফ্যান বা লাইট এবং এসির ওখানে হচ্ছে কানেক্টেড থাকবে। ওই ডিভাইসটা হচ্ছে আপনার ডেটা নিয়ে, এসি টেম্পারেচার কত, এই জিনিসগুলো ডেটা নিয়ে আপনাকে সার্ভারে দিবে, এবং আপনার সার্ভার থেকে যে ইনস্ট্রাকশন থাকবে যে যদি আম, রাত 4টা বাজে, তখন হচ্ছে এসি হচ্ছে 23 থেকে হচ্ছে এটা 25 হয়ে যাবে, এরকম কোনো ইনস্ট্রাকশন থাকলে সে আবার এই আপনার ক্লাউড থেকে মাইক্রো কন্ট্রোলার হয়ে আবার ওই ওই ডিভাইসটাকে কন্ট্রোল করবে। সো এটা আপনার একটা রিয়েল লাইফ এক্সাম্পল অফ আইওটি আপনার ইন হোম অটোমেশন। তো হোম অটোমেশন বা স্মার্ট হোম, তারপর হচ্ছে স্মার্ট সিটি। এই যে আপনি রাস্তা নাকি স্মার্ট লাইট দেখবেন, যেখানে আপনি সন্ধ্যা হলেই আপনার বাতি চলে যাবে, আবার সকাল হলে অফ হয়ে যাবে, আপনার বিদ্যুৎ সেভ করবে। দেন হচ্ছে স্মার্ট ট্রাফিক লাইটিং, ট্রাফিক মনিটরিং সিস্টেম। আপনি দেখবেন কতগুলা গাড়ি যাচ্ছে, কোন রোডে কতগুলো যাচ্ছে, ওগুলা কালেক্ট, মানে ওই ডেটাটা কালেক্ট করে সে হচ্ছে একটা ধারণা দিবে যে এই রুটে হচ্ছে আপনার গেলে ভালো হবে। এরকম আপনার বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস গ্লোবালি আপনি আরো শুনতে পাচ্ছেন। দেন এডুকেশনে আপনি অনেক সময় অ্যাটেন্ডেন্সে আরএফআইডি কার্ড ইউজ করেন, স্মার্ট আইডি কার্ড ইউজ করেন, সেগুলো আসলে আইওটি সার্ভিস। স্মার্ট আপনার হচ্ছে ডিসপ্লে, এরকম স্মার্ট টিভি, এগুলো আসলে আইওটি ডিভাইস হিসেবে আপনি বলতে পারেন। আর এগ্রিকালচার একটা ভালো ভবিষ্যৎ আছে বাংলাদেশে, আপনার হচ্ছে আইওটি। যেমন এক্সাম্পল, আপনি আপনি যে প্রডিউস করছেন, সেখানে হচ্ছে আপনি পানির মাটিতে পানির অবস্থা আপনি জানতে চাচ্ছেন। বিকজ যদি আপনার পানি কমে যায় লেভেলটা, তখন আপনি কি করবেন, আপনি মোটর অটোমেটিক অন করে দিবেন, এবং আবার যখন অপটিমাম লেভেলে চলে আসলো আবার মোটরটা অফ করে দিবেন। এতে কিন্তু দুইটা লাভ হচ্ছে। এখনকার সিস্টেমে সেচ কিন্তু কি হয়, অন করে রাখে মোটর, সারা রাত পানি দিতে থাকে, আবার যখন ইচ্ছা অফ করে, এরকম আর কি ব্যাপারটা। সো বাট এই আইওটি টেকনোলজি সিম্পল এই জিনিসটা ব্যবহার করে কিন্তু আপনি পানি সেভ করতে পারছেন, একই সাথে বিদ্যুৎ সেভ করতে পারছেন। মোটরটা আপনার অপটিমাম ব্যবহার হচ্ছে, মোটরের লাইফ টাইম বাড়বে। সামান্য একটা টেকনোলজি অ্যাডাপশন কিন্তু আপনি অনেকগুলো বেনিফিট পাচ্ছেন। তো এছাড়া হচ্ছে, আমি তো জাস্ট সেচের ব্যাপারটা বললাম, এছাড়া হচ্ছে পানিতে যেমন আপনি যদি মাছ চাষ করেন, পানিতে অ্যামোনিয়া, অক্সিজেন লেভেল কি অবস্থা, দেন কোনো যদি আপনি গ্রিন হাউস বা এ ধরনের কোনো এক্সক্লুসিভ ক্রপ আপনি চাষ করতে চান, সেখানে কিন্তু আপনার হচ্ছে টেম্পারেচার কত, বাতাস আর্দ্রতার লেভেল কত। যেমন আপনি যদি মাশরুম চাষ করতে চান, সেখানে কিন্তু হিউমিডিটি খুব বড় একটা ফ্যাক্টর, টেম্পারেচার বড় একটা ফ্যাক্টর। সো হিউমিডিটি কমে গেলে আপনি কি করতে পারেন, আপনি একটা স্প্রে করতে পারেন। এটা খুব সহজে আপনি আইওটি একটা এই টেকনোলজিটা দিয়ে আপনি রিয়েল লাইফে করতে পারেন। তো
আপনার হচ্ছে যদি আপনার সুবিধা বা বেনিফিটস এন্ড আপনার হচ্ছে অসুবিধার কথা যদি বলি, আমরা তো সুবিধা হচ্ছে যে এটা ডেফিনেটলি কনভিনিয়েন্স একটা তো করবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি যদি আইওটি এনাবেলড এয়ার কন্ডিশন ব্যবহার করেন, দেখা যাচ্ছে আপনি বাসায় ঢোকার 10 মিনিট আগেই অটোমেটিক এসিটা অন হয়ে গেল, আপনার রুমটা অপটিমাম টেম্পারেচারে থাকলো, ইউল ফিল গুড। অথবা হচ্ছে আপনার স্মার্ট লাইট ব্যবহার করছেন, বাসায় আসতে আসতে আপনার দিনের টাইমের উপরে বেস করে একটা অ্যাম্বিয়েন্ট একটা কালার আসলো আপনার পছন্দের, আপনি মানুষ মানে ভালো ফিল করলেন। আর ইফিসিয়েন্সি, আমি কিন্তু রিয়েল লাইফ ওই যে আপনার পাম্পের এক্সাম্পলটা দিয়ে আপনার হচ্ছে ইফিসিয়েন্সি জায়গাটা হচ্ছে বললাম যে এটা আপনার কাজকর্মকে এফিসিয়েন্ট করবে মোড। এবং এখন আপনারা জানেন যে সাথে আবার এআই এসেছে, এখন আইওটির সাথে আমরা আবার এআইওটি ব্যবহার করি, দ্যাট ইজ এআই এনাবেলড আইওটি। তো সেখানে হচ্ছে আমরা আইওটির সাথে দেন আবার এআই বেসড কিছু সার্ভিসেস সাথে আবার বাড়তি অ্যাড করতে পারি, তো এটাতে আরো বেশি আপনার সুযোগ হয়ে গেছে। আর দেন আরো মেইনলি এই জিনিসগুলোই আপনার হচ্ছে বেনিফিটস। আর রিস্ক বলি বা অসুবিধা বলি, যেটা হচ্ছে যে আগে এটা ছিল এখন একটু কমেছে, বাট আরো কাজ হচ্ছে এটা নিয়ে যে আপনার আইওটি ডিভাইস গুলো যেহেতু খুব লো পাওয়ার ছোট প্রসেসিং, তো এখানে অনেক বড় লেভেলে আপনার হচ্ছে সিকিউরিটি ফ্রেমওয়ার্ক গুলো ব্যবহার করা যায় না হার্ডওয়্যার ক্ষেত্রে। সার্ভারে যায়, নেটওয়ার্কে যায়, হার্ডওয়্যারের ক্ষেত্রেও যায়, বাট হচ্ছে সিকিউরিটির জায়গাটা মানে কম্পারেটিভলি যদি আপনি একটা ক্লাউড স্টেট সফটওয়্যারের কথা কম্পেয়ার করেন আইওটি ডিভাইসের সাথে, এটা মোর প্রোন টু আপনার হচ্ছে সাইবার থ্রেটস। বাট এটা করার জন্য আপনি হচ্ছে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এই ধরনের নতুন টেকনোলজিস এন্ড সার্ভিসেস ব্যবহার করলে সেটা থেকে আপনারা বের হতে পারবেন। সো চ্যালেঞ্জ আর সীমাবদ্ধতার জায়গাটা হচ্ছে এটাই যে আম, আমার কাছে মনে হয় যেটা যে আসলে এই সেক্টরটাতে বাংলাদেশ থেকে হচ্ছে ইনাফ ওয়ার্কফোর্স এখনো তৈরি হয় নাই, এই জায়গায় একটা অনেক বড় সুযোগ আছে। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বলে আইওটি বলি, বাংলাদেশ থেকে আসলে অনেক বড় ওয়ার্কফোর্স এখনো তৈরি হয় নাই, তো এই জায়গায় আরো স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার আসবে। বাট গুড নিউজ ইস এখন আপনার এআই ইন্টিগ্রেশন গুলো হওয়াতে এখন এই ধরনের টেকনোলজি শেখার অ্যাক্সেস সবার কাছে চলে আসতেছে। সো তো ইনশাল্লাহ সামনে অনেক ভালো আইটি ইঞ্জিনিয়ার হিসেবে আমার অনেক রিসোর্স পার্সন আমরা হয়তো বা দেখবো। আর আরেকটা এমনিতে চ্যালেঞ্জ হচ্ছে যেহেতু এটা আপনার সেই ফিল্ড লেভেলে কোনো রিয়েল লাইফ প্রজেক্টে ব্যবহার হচ্ছে, তো একে আপনার হচ্ছে আউটডোরের অনেক হ্যাজার্ড ফেস করতে হয়। যেমন আমি বললাম কোনো সেন্সর যদি মাটিতে থাকে, ইউ আন্ডারস্ট্যান্ড যে পানি মাটি এগুলোতে আপনার ডিউরেবিলিটি যে আসে, সেন্সর নষ্ট হওয়ার একটা স্কোপ থাকে, ওই জায়গাটা আপনি ভালো সেন্সর আপনার ভালো পিসিবি ডিজাইন এই দিক দিয়ে আপনি ওই সেই ডিভাইসের ডিউরেবিলিটিও বাড়াতে পারেন। তো এটা আসলে কেস টু কেস আপনারই করবে। আর ভবিষ্যৎ স্কোপ যদি একটু বলি, এটা তো ডেফিনেটলি আমরা বুঝতেই পারছি বাংলাদেশের জন্য এটা তো অমীয় সম্ভাবনা, জাস্ট শুরু হচ্ছে। বাংলাদেশে আপনার হচ্ছে এআই এগুলোর প্রয়োগ মাত্র শুরু হচ্ছে। আমরা অনেক বছর আগে থেকে আপনার হচ্ছে কাজ করছি, কিন্তু আমরা তো দেখেছি প্রথম কয়েক বছর আসলে এই ধরনের টেকনোলজি গুলো অ্যাডপশন মানুষ অত বোঝেই নাই, কিন্তু এখন মোটামুটি সবাই বোঝে এবং জানে। সো এবং তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে মোবাইল টেলকোরাও আপনার নেটওয়ার্ক আপগ্রেড ওভারটাইম করছে। কারণ যদি আপনি আইওটি প্রোডাক্ট সার্ভিস গুলোকে হচ্ছে আরো বেশি আহ, জীবনমুখী ব্যবহারের প্রায়োগিক করতে চান, তখন কিন্তু আপনার নেটওয়ার্ক স্টেবিলিটির জায়গাটা আরো বেশি ইম্পর্টেন্ট হবে। এবং ভবিষ্যতে এখন ইউএসএ তে আপনার যেখানে দেখবেন আপনার 5G 6G, 5G তো আমাদের এখানেও আপনার পরিপূর্ণভাবে ইমপ্লিমেন্ট 6G নেটওয়ার্কে তারা যাচ্ছে। মানে এখানে হচ্ছে অনেক ডিভাইস, মিলিয়ন্স অফ ডিভাইস আপনার রিয়েল টাইম ডেটা পাঠাতে পারবে এবং অনেক বড় বড় সাইজের ডেটা পাঠাতে পারবে। আমরা কিন্তু জিএসএম এ সাধারণত আপনার টিসিপি প্রোটোকলের ছোট ডেটা আপনার হচ্ছে পাঠাই, বাট যদি ইউটিউবে যা পাঠাতে হয়, তখন আমরা হচ্ছে 3G আপনার হচ্ছে কমিউনিকেশন মডেলটা হচ্ছে ব্যবহার করি, যদি ভিডিও বা এই ধরনের আনতে হয়। আর দেন সামনে আরো আপনার হচ্ছে বড় গিগাবিট স্পিডে তথ্য করতে পারবেন, তার মানে আপনি ওটা বড় ডেটা নিতে পারবেন এবং কাজ করতে পারবেন, তার মানে আপনি আরো ইনোভেটিভ সার্ভিসেস আপনারা আনতে পারবেন, যেটা করতে পারবেন। সো আমি এখন আরেকটা ছোট একটা রিয়েল লাইফ প্রেজেন্টেশন ওপেন করছি আপনাদেরকে।
আপনারা কি হচ্ছে চেম্বার অটোমেশন প্রপোজাল এরকম নামে কি আপনারা হচ্ছে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না স্যার, কোনো না স্ক্রিন ভাইয়া। দেখা যাচ্ছে না। ওকে, এক সেকেন্ড। এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে। জি ভাই, একটা ভিডিও প্লে। এখানে আপনারা দেখবেন, খেয়াল করবেন যে ওই স্ক্রিনে হচ্ছে বাতি আছে। সো এখান থেকে এই অ্যাপের মাধ্যমে, এটা আপনার হচ্ছে ওয়েব অ্যাপ এবং এটার মোবাইল অ্যাপও আছে। এখানে ক্লিক করলেই ওই বাতিগুলো অন হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে মোবাইল অ্যাপ, যেটা দিয়ে হচ্ছে আপনি খেয়াল করবেন ফ্যানটার দিকে বাতি এবং ফ্যান অন করা হচ্ছে, অফ করা হচ্ছে। এবং এখানে হচ্ছে ডান দিকের যে ভিডিওটা, এখানে আপনি খেয়াল করবেন যে প্রথমে ফ্যান অন করা হলো এবং এরপরে ফ্যান কিন্তু কমানো বাড়ানো হচ্ছে। এখান থেকে হচ্ছে মাল্টিপল ডিভাইস আপনি একসাথে একটা সার্কিট থেকে অন অফ করা হচ্ছে, বাম দিকের ভিডিওটাতে দেখলেন। এখানে আপনি দেখবেন হচ্ছে এই এই অ্যাপ থেকে আপনি এই যে অ্যাক্সেস কন্ট্রোল বা গেট, আপনি গেট গেটটা হচ্ছে আপনি রিমোটলি অন অফ করা যাচ্ছে। আপনি সো এখানে যে আপনি এক্সাম্পল গুলো আপনারা দেখলেন, এগুলো মূলত আসলে রিয়েল লাইফ আইওটি প্রজেক্ট বা কাজের হচ্ছে উদাহরণ। সো এখন আপনারা যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আমরা ডিসকাস করতে পারি। যাদের আইওটি নিয়ে কোনো কোয়েশ্চেন বা যদি কোনো কুইজ থাকে বা কিছু জানতে চান, তাহলে ভাইকে জিজ্ঞেস করতে পারেন। ভাই আপনাদেরকে হয়তো সেই রোড ম্যাপটা আর নয়তো সেই কনফিউশন গুলো ক্লিয়ার করে দিবে। কাইন্ডলি মাইক্রোফোন ওপেন করে আপনাদের কোয়েশ্চেন গুলো করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভাইকে কাইন্ডলি জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমরা যে রিভিউটা দেখলাম, এটা কি আইওটি অ্যাপস এর মাধ্যমে সেটিং করা হয়? জি, এটা আপনি ওয়েব সফটওয়্যার মাধ্যমে পারবেন, আবার অ্যাপের মাধ্যমে পারবেন। সেক্ষেত্রে আপনাকে, যদি আপনি নিজে প্রোডাক্ট করেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাপও বানাতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতেছি। জি প্লিজ। জি বলুন প্রীতম। এই যে আইওটি ডিভাইস বা সেন্সর, এগুলো কেনার জন্য সব থেকে ট্রাস্টেড সাইট বা ওয়েবসাইট এরকম কোনো রেফারেন্স দিতেন? জি, এখন তো আপনারা অনলাইনে তো কয়েকটা প্রতিষ্ঠান কাজ করে, রোবোটিক্স বিডি, তারপরে জাস্ট আপনি গুগলে দেখলে হচ্ছে আইওটি ডিভাইস বা আইওটি সেন্সর লিখলেই, মাইক্রোকন্ট্রোলার লিখলেই পাবেন। আর যদি পুরান ঢাকা বা ওইদিকে, ঢাকার ওইদিকে যদি আপনার কারোই থাকে, আপনার পাটুয়াটুলিতে আপনার অনেক সস্তায় পাওয়া যায়, অনলাইনে কিনলে কিছুটা দাম আপনার বেশি হয়। আর মিরপুরেও আপনি পাবেন।
নেটওয়ার্ক নাম্বার। সো এখানে একটু কম পাওয়া যায়, বাট মূলত পাঠ্য দুটো একদম সব পাওয়া যায়, অনেক রকম জিনিস। আর অনলাইনে বেশ কিছু সাইট আছে আপনার এই প্রোডাক্ট সার্ভিস গুলো আপনি অনলাইনে ঢাকায় বা ঢাকার বাইরেও আপনি নিতে পারবেন। এবং আমি আউট সাজেস্ট আপনাদের এই ফিল্ডে আগ্রহ থাকলে আপনারা হচ্ছে দু একটা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কিছু কোড রেডিমেড প্রজেক্ট পাওয়া যায়, সেটা আপনারা দিয়ে দেখা শুরু করবেন। বিকজ এই আইওটি থেকে কিন্তু আলটিমেটলি আপনি রোবোটিক্স বা ড্রোন এই জিনিসগুলোতে কিন্তু আপনি যাবেন। সো রোবট কিন্তু চেসিস এবং সেন্সর এবং কিছু মোটর এবং মুভিং পার্টস, এই পুরো জিনিসটাই কিন্তু আসলে আইওটির আপনার হচ্ছে এক্সটেনশন। সো দেখা যাবে যে এই ওয়ার্ল্ড এখন তো আপনারা দেখছেন যে এআই আর রোবোটিক্স মানে সব ফিউচার এরকমই। তো ওই জায়গাটা আমার মনে হয় আপনারা এখানে কাজ করার অনেক সুন্দর সুযোগ আছে। এবং আপনারা পরবর্তীতে যদি আমাদের সাথেও কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আরো রিসোর্স বা আপনার শেখার ব্যবস্থা বা কাজের এই জায়গাগুলো আই থিঙ্ক ফার্দার আপনাদের যাদের আগ্রহ থাকে আপনারা আইসিটি অলিম্পিয়াডের সাথে কানেক্টেড থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে যারা মূলত ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন, তো কাইন্ডলি যদি আইওটি বা রোবোটিক্স নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে ভাইয়া জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া হয়তো আপনাদেরকে একটা সুন্দর রোডম্যাপ বা কিছু কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করে দিতে পারবে। And also if you have any question regarding AI সেটাও চেষ্টা করব, যেটা আমরা আপনার হচ্ছে AI এবং আইওটি নিয়ে আসলে এক্সটেন্সিভলি কাজ করছি বাংলাদেশে। তো কাইন্ডলি কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভাইকে জিজ্ঞেস করতে পারেন। যে আমার একটা ছিল স্যার, আমি যদি মানে প্রজেক্ট বানাইতে চাই তাহলে হচ্ছে মানে এটা কিভাবে, প্রসেসটা কিভাবে জানতে পারি? মানে কোথা থেকে এটা, মানে কোন একটা প্রজেক্ট বানাবো তার জন্য একটা মানে প্রসেস কিভাবে ধাপটা করব? ওকে, আমি জাস্ট ধাপটা বলে দিচ্ছি। এবং তো ফার্স্ট যেটা হচ্ছে আপনি কি করবেন, আপনি একটা প্রজেক্ট বানাবেন। সো আমরা যেমন কয়েকটা করলাম যে ঠিক আছে আমি একটা প্রজেক্ট করব, সেটা হোম অটোমেশন হতে পারে, অথবা হচ্ছে আমি মাশরুম যেখানে চাষ হয় সেখানে আপনার টেম্পারেচার বা এই জায়গাটা টেম্পারেচারটা আমি জানতে চাই, এবং বেসড অন দ্যাট, এবং হিউমিডিটিটা জানতে চাই, এবং বেসড অন দ্যাট হচ্ছে আমি ওয়াটার স্প্রে করবো। সিম্পল একটা প্রজেক্ট। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ফার্স্ট হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, এরকম কন্ট্রোলার আপনার হচ্ছে কিনতে হবে। এটা যেটা বললাম অনলাইন পাঠওয়ার্ক আপনি এটা পাবেন 200 টাকা 300 টাকা এরকম আপনি পাবেন। এটার সাথে হচ্ছে আপনার DH22 টেম্পারেচার এবং হিউমিডিটি নেওয়ার জন্য 70-80 টাকা সেন্সর আছে ইনিশিয়াল প্রজেক্টের জন্য। পরে আপনি আরো ভালো সেন্সর ইউজ করলে আপনি কমার্শিয়াল প্রজেক্টে যেতে পারবেন, বাট আমি জাস্ট শুরু করার জন্য আইডিয়া দিচ্ছি। সেন্সর কিনলেন, মাইক্রো কন্ট্রোলার কিনলেন, ওই আরডিউনোর সাথে কম্পিউটার কানেক্ট করার জন্য কেবল, এরকম নর্মাল জিনিসগুলো কিনলেন। দেন হচ্ছে আপনি চ্যাটজিপিটিতে বসলেন, সেখানে হচ্ছে আপনি রেডিমেড প্রজেক্ট আপনি চাইতে পারেন, সেখানে খুব ছোট করে আপনি একদম কোড সব দিয়ে দিবে। আউট সাজেস্ট শুরুতে আপনি ওগুলোই ব্যবহার করেন, করে আগে বোঝেন যে আসলে কোন লাইনটাতে কি হচ্ছে। এটা আইটির কোড কিন্তু অনেক সিম্পল, এমবেডেড সি, মাইক্রো পাইথনে পড়ে, বাট এমবেডেড সি আউট সাজেস্ট সি, মানে সিটা একটু দেখে আপনি এমবেডেড সি দিয়ে খুব সহজে আপনি বুঝে এখন আর করতে হয় না। দেখা যায় চ্যাটজিপিটি থেকে আপনি যে কোনো প্রজেক্টের ফার্মওয়্যার কোড হচ্ছে জেনারেট করে দেয় ছোট ছোট। দেন ওটা নিয়ে আপনি জাস্ট বার্ন করবেন ওই আপনার হচ্ছে মাইক্রো কন্ট্রোলারে, পাওয়ারে এই কানেক্ট করবেন, দ্যাটস ইট, আপনার প্রজেক্ট শুরু হয়ে যাবে। দেন ডেটা আসতেছে, এই ডেটাটা নেওয়ার জন্য হচ্ছে আপনি কোনো একটা ভার্চুয়াল মেশিন বা একটা ক্লাউড, প্রাইভেট ক্লাউড হোক, আপনার বাসার কম্পিউটারকে একটু সার্ভার কিছু সফটওয়্যার সেট আপ করে সেখানেও ডেটা টেস্ট করতে পারেন, অথবা আপনি ক্লাউডে কোনো ভিএমএ ওয়েবসাইটও নিতে পারেন। সো সেই ডেটা নিয়ে সেই ডেটার উপরে বেস করে আপনি কোনো একটা প্ল্যান করবেন, যাচ্ছে আমি স্প্রে করবো, ওয়াটার স্প্রে করবো। সো ওয়াটার আপনার স্প্রেয়ার পাওয়া যায়, সেটা ওই মাইক্রো কন্ট্রোলারে একটা পিনে কানেক্ট করা থাকবে। এখান থেকে হচ্ছে টেম্পারেচার আপনি দিয়ে দিবেন কোডে, যে আপনার এত ডিগ্রি নিচে হলে বা এত ডিগ্রির উপরে হলে মূলত আপনাকে এতক্ষণ আপনার স্প্রে করবে। সো এইভাবে কয়েকদিনের মধ্যে আপনি চাইলে আসলে একটু শিখে একটা প্রজেক্ট করে ফেলতে পারবেন। তো আরেকটা প্রশ্ন, আর মানে এইটার রিলেভেন্ট যদি কোনো প্রশ্ন থাকে, বাট আরেকটা আই থিঙ্ক প্রশ্ন বলেছেন যে মোবাইল ডিভাইসের মাধ্যমে কিভাবে। স্যার আপনি দেখালেন যে মোবাইল ডিভাইসের মাধ্যমে লাইট, ফ্যান এগুলো বন্ধ করছে, এই প্রসেসটা বা সেটিংটা কিভাবে করব? ওকে,
এই প্রসেসটা আমি জাস্ট যদি বলি, ওখানে আসলে আমরা আসলে কি করেছি, ওখানে একটা মোবাইল অ্যাপ, ওই অ্যাপটা তো আসলে একটা ইন্টারফেস। তো অ্যাপে আসলে ঘটছে কি, তো প্রথমে ওই অ্যাপ থেকে যখন হচ্ছে বাতি অন করবো, বাতি অনটা যখন করবো, তখন মূলত যেটা হলো ওই অ্যাপ থেকে হচ্ছে সার্ভারে, আমাদের সার্ভারে আপনার হচ্ছে ইনস্ট্রাকশন গেল যে ইউজার হচ্ছে মোবাইল বাতি, এই বাতিটা অন করতে চাচ্ছে। সার্ভার তখন কি করবে, ওই মাইক্রো কন্ট্রোলারে আপনার হচ্ছে একটা ইনস্ট্রাকশন আপনার হচ্ছে দিয়ে দিল, ইনস্ট্রাকশনে আপনার হচ্ছে দিয়ে দিল যে 1 নম্বর বাতিটা অন করবে। মাইক্রো কন্ট্রোলারে লেখা আছে যে আমার হাতে যেটা আপনি দেখছেন, এটা আসলে একটা রিলে সার্কিট। মাইক্রো কন্ট্রোলারের সাথে এই রিলে সার্কিটটা আপনার কানেক্টেড। মাইক্রো কন্ট্রোলার জানে যে আপনি যেই বাতিটা আপনি অফ করছেন সেটা আসলে কোন নাম্বার সার্কিট, মানে কোন নাম্বার মূলত হচ্ছে ডিভাইস। সো মাইক্রো কন্ট্রোলার ওই রিলেটা আপনার অফ করবে বা অন করবে। এই ক্ষেত্রে আপনি দেখেছেন অন করবে। দেন সেকেন্ড আপনি যেটা দেখেছেন যে আপনার ফ্যান কমতেছে বাড়তেছে, সেখানে এই রিলে সার্কিটের সাথে ডিমার সার্কিট আরেকটা এডিশনাল কম্পোনেন্ট ইউজ করতে হবে, যেটা মূলত আপনার ফ্যানের সাথে কানেক্টেড থাকে। ওটা থাকলে আপনি মোবাইল থেকে আপনি যখন কমাবেন, সেই ডিমার সার্কিটটা ওখান থেকে ওই ভোল্টেজটা কমিয়ে দিবে, দ্যাট ইজ ফ্যানটা কমে যাবে। এখানকার প্রসেস কিন্তু মূলত আপনার হচ্ছে মানে ইলেকট্রিক্যাল, সিএসসি, মেকানিক্যাল সবাই আসলে বুঝতে পারে, সহজ জিনিস। স্যার আর হচ্ছে মানে এই রকমের প্রজেক্ট করার জন্য আমার বাজেট কি রকম দরকার হয়? ভেরি গুড কোশ্চেন। তো ইনিশিয়ালি আপনি যদি ইনিশিয়াল চিন্তা করেন যে অ্যাবাউট কত, এরকম ছোট প্রজেক্টের জন্য আই থিঙ্ক আপনি 1000 টাকার মধ্যে কয়েকটা কম্পোনেন্ট কিনতে পারবেন। আর যদি আপনি প্রফেশনাল ভিএম বা কিনেন, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট প্যাকেজ আছে আপনার, আমি সাজেস্ট করবো যে আপনারা বিভিন্ন গুগল ক্লাউড বলে অনেক ক্লাউডে আপনার প্রচুর ফ্রি ক্রেডিট দেয় স্টুডেন্টের জন্য, আপনি রেজিস্ট্রেশন করবেন। আপনার আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনি হচ্ছে গুগলের হচ্ছে এলএলএম গুলোর অ্যাক্সেস পাবেন, লাইক আপনার হচ্ছে জেমিনাই, এআই স্টুডিও, অনেকগুলো আপনি অ্যাক্সেস পাবেন। এবং একই সাথে চাইলে আপনারা ক্লাউডও আপনি ফ্রি নিতে পারবেন। সো আপনারা আউট সাজেস্ট ওরকম একটা ফ্রি ক্লাউড নেন, কিছু ডিভাইস চাইলে আপনারা কিনে বাসায় টেস্ট করতে পারবেন, ইউজিং ইউর ল্যাপটপ। বা যদি আপনি সরাসরি জিএসএম মডেল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি সিমেন্ট এটাকে সরাসরি আপনার সার্ভারে নিতে পারবেন। সো ডিভাইসের ক্ষেত্রে খুব বেশি দাম নয়, যে বললাম এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে আপনি 500-1000 টাকার জিনিস কিনেও শুরু করতে পারবেন। ধন্যবাদ স্যার। ইউটিউবে কি কোনো পেজ আছে স্যার? এটা আরেকবার করবেন প্রশ্নটা। ইউটিউবে কি কোনো পেজ আছে এগুলো শেখানোর, পেজ ভালো? ও ইউটিউবে এখন আসলে আপনি কোথাও রিসোর্সের কোনো অভাব নেই। আপনি আইওটি বেসিক্স ইউটিউবে আপনি লিখবেন যে সিম্পল হোম অটোমেশন প্রজেক্ট স্টেপ বাই স্টেপ, এরকম হচ্ছে আপনার ভাষায় আপনি ইউটিউবে এরকম লিখবেন, লিখলে প্রচুর ভিডিও টিউটোরিয়াল আসবে। আর আমি এমনিতে আপনারা সহজে যদি কোডের ক্ষেত্রে শুরু করতে চান, আরডুইনো আপনারা লিখবেন আরডুইনো টিউটোরিয়ালস, দেখবেন প্রচুর সহজ সহজ ভিডিও আছে। সো আরডুইনো দিয়ে শুরু করতে পারেন, একদমই সহজ। আর এছাড়া আপনারা ইএসপি দিয়ে করতে পারেন, এটা খুব চলছে। ইনিশিয়াল শুরু করার জন্য জাস্ট কিছু একটা দিয়ে শুরু করে দেন, দেন মজা পাওয়া শুরু করবেন আর কি। প্রথমে কয়েক মাস একটু মানে 15 দিন 1 মাস একটু এরকম হবে, দেন আগ্রহ থাকলে পরে অনেক মজা পাবে।